বয়স্ক রাজনীতিকরা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে বারবার ব্যর্থ হচ্ছে। আগেও যেমন বাস্তবতা বিবর্জিত মনে হতো, এখন তেমনই স্পন্দনহীন মনে হচ্ছে বর্তমান দলগুলোর নেতাদের কথা। তাদের দিন আসলেই শেষ। কেউ স্বার্থ ব্যতীত তাদের কথা শোনে না, কেউ তাদের মন থেকে নেতা মানে না। যেই কয়টা মানুষ তাদের সামনে বসে থাকে, তারা থাকে কেবল একটি পজিশনের সামনে। এই পজিশন যেই পাক তার সমান মূল্য। সত্যিকারের নেতার গুণ বরং আমি খুঁজে পাই ২৪-এর আন্দোলনের তরুণদের মাঝে। তার পরিবর্তে গড়ে ওঠা জাস্টিস ফর জুলাই সহ বিভিন্ন সংগঠনের মাঝে। তাদের ভাষা, তাদের কাজ, তাদের গুণ আমাদের হৃদয় স্পর্শ করে। আমরা বিনা স্বার্থে তাদের জন্য কাজ করি। এই যে আজকে সমন্বয়করা যে ভাষায় কথা বলছে, তারা গণমানুষের ভাষায় কথা বলছে, তারা দেশের স্বার্থে কথা বলছে, তারা অসহায় মানুষের কথা বলছে। অন্যদিকে ফখরুল সাহেবের কথাগুলো দেখুন। এই প্রজন্ম তার কথা শুনে বিরক্ত। এটার কারণ কেবল মাত্র বিক্রি হওয়া না, এই প্রজন্ম আরেক প্রজন্মের ভাষা বোঝে না তাই। হাসিনার পতনের অনেকগুলো কারণের মধ্যে এটি একটি অন্যতম কারণ ছিল। আসাদুজ্জামান, কাদের কিংবা পলককে কেউ নেতা মানত না। যদি তারা সেই পজিশনে না থাকতো, তাদের কথা শুনতে ১০টা মানুষও দাঁড়িয়ে থাকতো না। সেই তুলনায় তরুণ প্রজন্মের যারা পেরেছে আমাদের মনের কথাগুলো খুলে বলতে, তাদেরকে আমরা নিজেরাই প্রচার করি। কারণ সেই কথাগুলো প্রবীণদের থেকে শুনতে পাই না আমরা। প্রবীণদের কাছে সেই কথাগুলো যদি আমরা শুনতে পেতাম, তাহলে নতুন নেতৃত্বের দরকার হতো না। সেই বিচারে সামনের দিনগুলোর রাজনীতি আজকের দিনের উদীয়মান তারুণ্যের চাওয়া পাওয়া বয়ানকে ঘিরেই তৈরি হবে, বহু আগে গত হওয়া ব্যক্তিদের আদর্শকে ঘিরে না। রাজনৈতিক দলগুলো এই বিষয়টি যত আগে ধরতে পারে, ততই মঙ্গল। অন্যথায় তারাও তাদের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলবে, যেমনটা হারিয়ে ফেলেছে আওয়ামী লীগ।